এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.1 এ কি বলছে, স্টেটমেন্টস অ্যান্ড কারেক্ট ওয়ার্ডস, মানে বিবৃতি এবং সঠিক শব্দ। স্টেটমেন্টস মানে বিবৃতি এবং সঠিক শব্দ। এই 2.1 এ এটা ডিসকাস করা হয়েছে। বলছে রিড, পড়ো, দ্য স্টেটমেন্টস, বিবৃতিগুলো বা বর্ণনাগুলো, অ্যান্ড সার্কেল, এবং বৃত্ত দাও, দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটির মধ্যে। তাহলে সঠিক শব্দ বলতে এখানে দেখো, টু প্ল্যান্ট, রোপণ করতে, এ ট্রি, একটি গাছ, ইন ইউর গার্ডেন, তোমার বাগানে, ইউ নিড, তোমার প্রয়োজন, টু ডিগ, খনন করা, আর গ্রো মানে চাষ করা, দ্য সয়েল, মাটি। তাহলে কোনটা প্রয়োজন? তাহলে টু ডিগ, প্রথমে আগে ডিগ করতে হবে, মাটি খনন করতে হবে, এই জন্য ডিগের উপরে দাগ দেবে। এরপরে কি বলছে যে ইউ ক্যান ডিগ, তুমি খনন করতে পারো, দ্য ল্যান্ড, মাটি বা জমি, উইথ এ হ্যামার, হ্যামার মানে হাতুড়ি, একটা হাতুড়ি দিয়ে, হ্যামার মিন্স হাতুড়ি, স্পেড না কোদাল দিয়ে, অবশ্যই স্পেড, তুমি কোদাল দিয়ে খনন করতে পারবা। ওকে, সামওয়ান ক্যান বাই, সামওয়ান কেউ, যে কেউ, ক্যান বাই ক্রয় করতে পারে, ফ্লাওয়ার প্ল্যান্টস মানে ফুলের গাছ, ফ্রম এ নার্সারি, একটি নার্সারি থেকে, আর ফার্মল্যান্ড, ফার্মল্যান্ড মানে হচ্ছে কৃষি জমি। ঠিক আছে, তাহলে এখানে হবে নার্সারি। নার্সারি কাকে বলে? যেখানে চারা গাছ বিক্রয় করা হয় এবং উৎপাদন করা হয় সেটাকে নার্সারি বলা হয়ে থাকে, যেখানে চারা গাছ বিক্রয় করা হয় এবং উৎপাদন করা হয়। উই ইউজ, আমরা ব্যবহার করি, এ ওয়াটারিং পট অর টাব, একটি ওয়াটারিং পট না টাব, পট মানে হচ্ছে বালতি বা পাত্র, আর টাব মানে কি টব, যেটাতে গাছ লাগানো হয়। টু ওয়াটার, পানি দিতে, দ্য প্ল্যান্টস, গাছগুলোকে। সো রাইট আনসার ইজ টব মানে পট। ওকে, ওয়াটারিং পট, টাব না, কারণ টাবে আমরা গাছ লাগাই। আর এখানে দেখো ওয়াটার হচ্ছে যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তার মিনিং হয়ে হচ্ছে পানি দেওয়া। ওয়াটার যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন তার মিনিং হবে পানি দেওয়া, আর নাউন হলে পানি। ওকে, গার্ডেনিং ক্যান বি, বাগান করা হতে পারে, অ্যান্ড ইন্টারেস্টিং, একটি মজাদার, এ বোরিং, একটি বিরক্তকর, ফাস্ট টাইম, অবসর সময়। সো দ্য রাইট আনসার ইজ ইন্টারেস্টিং। এখানে তোমরা এভাবে সার্কেল করে দেবে, ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার। ওকে, ওকে, দেখো এখানে অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে, অ্যাস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও, দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। দেন তারপরে রাইট দি আনসার্স, উত্তরগুলো লিখো, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। তো প্রথম প্রশ্ন কি বলছে, হোয়াই ওয়াজ রিনা এক্সাইটেড, রিনা খুশি ছিল কেন? হোয়াই কেন, ওয়াজ রিনা এক্সাইটেড, রিনা খুশি ছিল। তো অ্যান্সারটা কিভাবে দিবে? রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা খুশি ছিল বা উত্তেজিত ছিল, বিকজ, কারণ, শি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু মেক, তৈরি করতে, এ গার্ডেন, একটি বাগান। এবার দেখো কোয়েশ্চেন বি তে কি বলছে। বি তে বলছে হাউ ডিড, কিভাবে, রিনাস ফাদার হেল্প হার, রিনার বাবা তাকে সাহায্য করেছিলেন, ইন গার্ডেনিং, বাগান করায়। তাহলে অ্যান্সারটা কি হবে? রিনাস ফাদার, রিনার বাবা, হেল্প হার, তাকে সাহায্য করেছিলেন, টু ডিগ দ্য ল্যান্ড, জমি খনন করতে, অ্যান্ড, এবং, প্রিপেয়ার, প্রস্তুত করতে, দ্য সয়েল, মাটি। এরপরে দেখো কোয়েশ্চেন সি তে কি বলছে, হোয়াট ডিড দে বাই, তারা কি কিনেছিল, ফ্রম দ্য নার্সারি, নার্সারি থেকে। তাহলে অ্যান্সারটা কি হবে? দে বট, তারা কিনেছিল, ডিফারেন্ট ফ্লাওয়ার প্ল্যান্টস, বিভিন্ন ফুলের গাছ, সাম টাবস, কিছু টব, অ্যান্ড এ ওয়াটারিং পট, এবং একটি পানি দেওয়ার পাত্র, বালতি বা ঝাড়ি। এবার দেখো কোয়েশ্চেন ডি তে কি বলছে, হাউ ডিড রিনা হেল্প, কিভাবে রিনা সাহায্য করেছিল। হাউ কিভাবে, ডিড রিনা হেল্প সাহায্য করেছিল, হার মাদার তার মাকে,
ইন গার্ডেনিং, বাগান করায়। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবে? রিনা হেল্পড হার মাদার, রিনা তার মাকে সাহায্য করেছিল। রিনা হেল্প সাহায্য করেছিল হার মাদার, তাকে তার মাকে, টু গ্রো জন্মাতে বা চাষ করতে, টমেটোস টমেটো, অনিয়ন্স পেঁয়াজ, অ্যান্ড বিনস এবং সিম। এবার দেখো কোয়েশ্চেন ইতে কি বলছে, হোয়াই ওয়াজ গার্ডেনিং, কেন বাগান করা ছিল এনজয়েবল, উপভোগ্য বা আনন্দের, ফর রিনাস ফ্যামিলি, রিনার পরিবারের জন্য। তাহলে অ্যান্সারটা কি হবে? গার্ডেনিং ওয়াজ এনজয়েবল, বাগান করা উপভোগ্য ছিল, বিকজ কারণ, দে গট তারা পেয়েছিল, ফ্রেশ ভেজিটেবলস তাজা শাকসবজি, অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার্স এবং সুন্দর ফুল। তাজা শাকসবজি এবং সুন্দর ফুলের কারণে বাগান করা তাদের জন্য এনজয়েবল, উপভোগ্য হয়ে উঠেছিল। এনজয়েবল মিন্স উপভোগ্য।